একসময় এলাকায় বিভিন্ন মহামারীর প্রাদুর্ভাব ছিল, কিন্তু দেবী বোয়াই চণ্ডীর কৃপায় তা কমতে শুরু করে। সেই থেকে বাঁকুড়া বর্ধমান সীমান্তে থাকা খণ্ডঘোষের বোয়াই গ্রামে পূজিতা হয়ে আসছেন মা বোয়াই চণ্ডী। অনেকেই মা বোয়াই চণ্ডীকে বসন্ত চণ্ডী নামেও সম্বোধন করেন। ভক্তদের বিশ্বাস, পুকুরে স্নান সেরে দেবীর এই মন্দিরে পুজো দিলেই নাকি বসন্তে আক্রান্ত রোগী সুস্থ হয়ে যায়। প্রতিদিন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন এই মন্দিরে। পুকুরে স্নান সেরে ভিজে কাপড়ে মায়ের পুজো দেন। বোয়াই গ্রামের পাশে রয়েছে কুলেগ্রাম। সেই গ্রামের পাশে রয়েছে রায়কা দিঘি। সেই দিঘি থেকে দেবী আবির্ভূত হয়েছিলেন বলেই জনশ্রুতি রয়েছে। কথিত আছে, ষোড়শ শতকের মাঝামাঝি বোয়াই গ্রামের এক পণ্ডিতকে দেবী স্বপ্নাদেশ দেন। সেখানে তিনি বলেন, রায়কা দিঘির কাছেই শেওড়া গাছের নিচে তিনি অবহেলা ও অযত্নে পড়ে রয়েছেন। তাকে উদ্ধার করে বোয়াই গ্রামের মহাশ্মশানে পঞ্চমুণ্ডির আসনের কাছে বেলগাছের নিচে প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। দেবীর নির্দেশ মতোই গ্রামে তাকে প্রতিষ্ঠা করা হয়। খড়ের চাল মাটির ঘরে থাকতেন দেবী। এই মন্দির আনুমানিক 300-350 বছর আগেকার, অতি প্রাচীন। এখানে মায়ের আবির্ভাব হয়েছিল পার্শ্ববর্তী এলাকা কুলেরাখা দিঘি থেকে মায়ের আবির্ভাব। তা এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে, গ্রামকে গ্রাম আগে মহামারী কলেরা বসন্ত গ্রাম উজাড় হয়ে যেত, তখন এই মায়ের চরণামৃত মায়ের ঔষধ, এটা মহা ঔষধ। এই অনেক গ্রামকে গ্রাম অনেক সাপোর্ট মা দিয়েছেন প্রত্যেককে, বুঝলেন তো, যার জন্য মা কিন্তু বসন্তচণ্ডী হিসাবে প্রসিদ্ধা। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন মনের আশা কামনা বাসনা নিয়ে, মা তাদের পূরণ করেন। মায়ের কিছু অলৌকিক ক্ষমতা মায়ের আছে। সেই অলৌকিক ক্ষমতার বসে আমরা এই বংশ পরস্পরায় আমরা সেই ট্র্যাডিশন ওয়াইজ মায়ের পূজা সেবায়িত, মায়ের সেবা করার সুযোগ পেয়েছি। অম্বুবাচী মেলা যেটা 7, 8, 9, 10 আষাঢ়ের লক্ষাধিক লোকের সমাগম হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, তাদের আশা কামনা মা পূরণ করেন। 19 শতকে বর্ধমান রাজপরিবার দেবীর জন্য এই পাকা দালান ঘরটি তৈরি করে দেয়। 22 বিঘে জমির ওপর 1130 স্কোয়ার ফুটের এই মন্দির তৈরি হয়। মন্দিরের প্রথম ধাপের চাতালে গেরিমার উদ্দেশ্যে বলি দেওয়া হয়। মানতে ছাগ পাঠা উৎসর্গ করেন ভক্তরা। তাই 2টি হাড়িকাঠ রয়েছে সেখানে। কিছু দূরে একটা প্রস্তর খণ্ড রয়েছে, যা ভৈরব নামে খ্যাত। দ্বিতীয় ধাপে সুদৃশ্য চন্দ্রাতপ সহ এক বিশাল বিশ্রামাগার, যা 18টি খিলানের ওপর তৈরি হয়েছে। সবচেয়ে উপরে রয়েছে জগমোহন ও দেবীর গর্ভগৃহ। জগমোহন 20 ফুট লম্বা এবং 15 ফুট চওড়া। মূল গর্ভগৃহে দেবী বসন্ত চণ্ডীর মূর্তি রয়েছে। দেবীর মুখ ছাড়া সমস্ত অঙ্গ কাপড় দিয়ে ঢাকা। দেবী চতুর্ভুজা ও ত্রিনয়না। দেবীর 3টি চোখ সোনার। দেবীর সঙ্গে আরও দেবদেবী পূজিত হন। তারা হলেন শিব, ভৈরব, মনসা, নারায়ণ এবং মা বসন্ত চণ্ডীর মা গেরিমা। 1850 খ্রিস্টাব্দের আগে মা বসন্তচণ্ডী আমাদের পার্শ্ববর্তী যে কুলেগ্রাম আছে, ওখানে যে একটা দিঘি আছে, ওই দিঘিতে উনি দিঘি থেকে উঠেছিলেন এবং ওখানে প্রতিষ্ঠিত হয়ে থাকতেন এবং নানা রকমের অত্যাচার অনাচারের মধ্যে উনি থাকতেন। কিন্তু থাকার পর বোয়াই গ্রামে বুদ্ধিমন্ত খাঁ কে স্বপ্নাদিষ্ট হতেন এবং তিনি এখানে আসতে ইচ্ছা প্রকাশ করেন এবং এক পৌষ মাসের অমাবস্যা তিথিতে ওনাকে কুলে থেকে বোয়াইচণ্ডীতে আনা হয় এবং প্রতিটি জমির প্রান্তরে, মানে আল যেটা আমাদের বলা হয় চলতি কথা, আলের শেষে একটা করে পাঁঠা চূড় দিয়ে মাকে কাঠের পালকি করে নিয়ে আসে, যে কাঠের পালকিটা আজও মণ্ডলগঞ্জ খাঁ পদবীটা পরবর্তীকালে মণ্ডলে রূপান্তরিত হয়েছিল। সেই বর্তমানে তাদের বংশধররা আছেন এবং ওইটা পালকিটা দুর্গা মন্দিরে এখনো রাখা আছে। মা বসন্ত চণ্ডীর নিত্য সেবা পুজো করা হয়। দুপুরে অন্নভোগ ও সন্ধ্যায় লুচি জল মিষ্টি দেওয়ার চল আছে। দেবী শাকাহারী। প্রচলিত রীতি অনুসারে অম্বুবাচীর দিন দেবীর বাৎসরিক পুজো হয়। মানুষের বিশ্বাস অনুসারে অম্বুবাচীর সময় মা বসুন্ধরা ঋতুমতী হন। তাই চাষিরা ধরণীর বুকে কর্ষণের কাজ বন্ধ রাখেন।
অম্বুবাচীর দিন থেকে 4-5 দিন মেলা চলে। মেলাতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। প্রায় 200 ছোট্ট দোকান যা ভক্তদের প্রয়োজন মেটায়। শনি মঙ্গলবার বিশেষ পুজো এবং মহানবমীর দিনও পুজো ও বলি হয়। মা বোয়াইচণ্ডী খুব জাগ্রত, নাম শুনেছি, বারবার এসে দেখলাম, খুব ভালো লাগলো। পুজো দিলাম, মন ভরে শান্তি করে পুজো দিতে পারলাম। মায়ের দর্শন পেলাম। আগে কখনো এসেছেন? না, এই প্রথম। সবার মুখেই শুনেছিলাম, তাই দেখতে এলাম, মাকে দেখা হলো, পুজো দিলাম। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।